এই রেসিপিটা জানার পর আমার ভাবি আমাকে বলছিল যে তান্দুরি চিকেন এত সহজে যে বাসায় বানানো যায়, তোমার রেসিপি না দেখলে আমি বুঝতামই না। বুঝেন অবস্থা। আজকে একদমই পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো, তাও আবার চুলাতে। একদম ভেজাল ছাড়া সহজ রেসিপি শেয়ার করব, তার সাথে আরও থাকবে রেস্টুরেন্টের কতগুলো সিক্রেট টিপস। সো বুঝতেই পারছেন, হৃদা ফেরদৌস খান চ্যানেলের আজকের এই রেসিপি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই আমি মুরগির মাংস নিয়েছি, রোস্টের পিস যেরকম 4 ভাগে ভাগ করে তেমনটাই করেছি, একটু বড় বড় পিস রেখেছি আর কি। রেস্টুরেন্টেও তাই করা হয়। তার চেয়েও বড় কথা সেটা হচ্ছে এই যে চিকেনের কিন্তু চামড়া সহ আমি নিয়েছি। রেস্টুরেন্টেও কিন্তু সেম ট্রিক্সটা ফলো করা হয়। এটা করলে যেটা হয়, চিকেনটা একদম ভিতর পর্যন্ত সফট থাকে, জুসি থাকে, মাংসটা হার্ড হয়ে যায় না। এটাও কিন্তু রেস্টুরেন্টের একটা ট্রিক্স। আপনি চাইলে এটা ফলো করতে পারেন, অথবা যারা স্কিন অ্যাভয়েড করতে চান তারা করতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে রেস্টুরেন্টে যেহেতু ব্যবহার করে, আমিও করছি। লবণ 2 চা চামচ, আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, তার সাথে ব্যবহার করেছি লেবু। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো লেমন জুস ব্যবহার করেছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব, মিক্স করে মানে মেখে নিব। ম্যারিনেট করতে রেখে দিব আধা ঘন্টা। তো চিকেনটা একটু আধা ঘন্টা ম্যারিনেট হোক, আমি এখানে একটা মিক্সচার রেডি করব। 1 টেবিল চামচ মাস্টার্ড অয়েল, 1 টেবিল চামচ কুকিং অয়েল এবং 1 টেবিল চামচ দিয়েছি বেসন। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এটা খুব ভালো মতো ভেজে নিব। এই ধরেন 2 মিনিটের মতো চুলার জাল অফ করে দিয়েছি। তন্দুরি চিকেনে খুব নাইস একটা কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ ব্যবহার করেছি। হাতের কাছে থাকলে ইউজ করবেন, না হলে না দিলেও চলবে। যাই হোক, আমি এখন চুলাটা বন্ধ করে ওই মিশ্রণ একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা মিশ্রণ আমি তৈরি করে নিব। হাফ কাপ টক দই, তার সাথে টমেটো সস 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। তার সাথে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। আরও লাগছে বিট লবণ 1/4 টিস্পুন, তার সাথে সয়া সস ব্যবহার করেছি 2 চা চামচ, পেঁয়াজ বাটা একদম 1 চা চামচ মতো। তার সাথে কাসুরি মেথি আমি হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিলাম। আর ওই যে বেসনের যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম না, সেটাও দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব, আর হাফ চা চামচ মতো লবণ ব্যবহার করেছি। ব্যাস, এই মিশ্রণের মধ্যে এখন একটা একটা করে চিকেনের পিস আমি ডিপ করে নিব, খুব ভালোভাবে মাখিয়ে নিব, তারপরে এই মিশ্রণ থেকে উঠিয়ে ফেলব। এভাবে করে আমি সবগুলো চিকেনের পিস এই টক দইয়ের মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছি। তো হয়ে গেছে আমার। এখন এভাবে আমি চিকেনটাকে রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে ঘড়ি ধরে 12 ঘন্টা। কমপক্ষে 3 ঘন্টা রাখার চেষ্টা করবেন, হাতে যদি সময় না থাকে। তবে যদি সময় থাকে সেক্ষেত্রে 12 ঘন্টা অবশ্যই রাখবেন। তাহলে যেটা হবে, চিকেনটা অনেক জুসি হবে, খেতে অনেক বেশি মজা হবে, আর চিকেনের ভিতর পর্যন্ত মশলা যাবে। চিকেনের গায়ের এক্সেস মশলাগুলো আমি হাত দিয়ে সরিয়ে নিয়েছি, এটাও আমি পরে কাজে লাগাবো, আপনাদেরকে দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি একটা গ্রিল প্যানে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এই যে চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, তান্দুরি চিকেন করার জন্য যে গ্রিল প্যানটা ইউজ করতে হবে এমনটা কিন্তু না, যে কোনো প্যানে আপনারা চাইলে গ্রিল চিকেন করে ফেলতে পারেন। আচ্ছা, আমি এখানে 10 মিনিট কাভার করে জাল করে নিয়েছি। 10 মিনিট পরে চিকেনটাকে উল্টিয়ে দিলাম। তো উল্টিয়ে দিয়ে যেটা করব, আবারও কাভার করে দিব, আবারও 10 মিনিট জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে একদম লো টু মিডিয়াম হিটে। তো প্রায় 20 থেকে 25 মিনিট পর জাল করে, আর দেখতেই পাচ্ছেন চিকেনের অবস্থা। আমি গ্রিল প্যানটা একটু ক্লিন করে নিচ্ছি, যেই অংশগুলো পুড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনটাতে কিন্তু বেশ খানিকটা কালার চলে আসছে। এখন চিকেনটাকে জুসি করার জন্য যেই গ্রেভিগুলো বেঁচে গেছে না, সেটা আমি ব্রাশ করে দিচ্ছি উপরে। এটা করলে চিকেনটা অনেক জুসি হয়। এভাবে ব্রাশ করে আমি কাভার করে দিয়েছি এবং আবারও 10 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এখন চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আবারও আমি লাস্ট টাইমের মতো ব্রাশ করে দিব। মানে যেই গ্রেভিটা, চিকেনটা যাতে বেশি জুসি হয় এবং ভিতর পর্যন্ত সফট থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন কিন্তু একবারে রেডি। আমার তন্দুরি চিকেনের লুকসটা একবার দেখেন, এটা কি পরিমাণ জুসি হয়েছে আর লুকসটা কতটা পারফেক্ট আসছে, মাশাল্লাহ। মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে মাত্র কিনে নিয়ে আসছি এরকম। আচ্ছা, এখন রেস্টুরেন্টের লাস্ট টাচ একটা ফিল দেওয়ার জন্য আমি যেটা করব, এক টুকরো কয়লা এই যে গ্যাস স্টোভের মধ্যে দিয়ে আমি কিছু সময় একটু পুড়িয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন এই অবস্থাতেই এই যে চিকেনের মধ্যে একটা ফয়েল পেপারের বাটি বানিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তার উপর একটু সরিষার তেল দিয়েছি। যখন এরকম ধোঁয়া উঠতে নিবে, তখন এভাবে ঢাকনা দিয়ে ওয়েট করবেন।
ঘড়ি ধরে 5 থেকে 10 মিনিট মতো ওয়েট করলেই রেস্টুরেন্টের যে একটা স্মোকি ফ্লেভার সেটা কিন্তু এই চিকেনের মধ্যে চলে যাবে। তো ওটা 10 মিনিট রেস্টে থাক, আর এই দিকে আমার সামান্য একটু গ্রেভি বেঁচে গেছে। এটা দিয়ে আমি যেটা করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গ্রেভির মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এখন আমি এখানে ব্যবহার করছি কতগুলো ভেজিটেবল, পেঁয়াজ, বেল পেপার আর ধনিয়া পাতা দিয়ে এটা কিছু সময় আমি ভেজে নিয়েছি। এই ধরেন 5 মিনিটের মতো পারফেক্ট। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন সার্ভ করার জন্য একদমই রেডি। রুটি, পরোটা, নান, যে যেটার সাথে ইচ্ছা সার্ভ করতে পারেন। খেতে হয় অসম্ভব মজা। গেস্টকে যদি এই রেসিপি বানিয়ে একবার খাওয়ান, কেউ ধরতেই পারবে না যেটা আপনি বাসায় বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছেন, গ্যারান্টি। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের সিগনেচার একটা আইটেম, এক কথায় অথেন্টিক একটা রেসিপি। আর দেখেন কতটা সুসিদ্ধ হয়েছে, মাশাল্লাহ। একটুখানি টান দিতেই ভিতর থেকে হাড্ডি মাংস সব খুলে আসতেছে, আর ভিতরে কিন্তু একটুও ব্লাড নেই। সো এনাফ ভিডিওটি, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।